শেখ হাসিনা তুমি মরনি, পালিয়ে গেছো আমরা এটাই জানি। বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করছে আল্লাহ তাআলা, তাকে তার পরিকল্পনা অনুযায়ী তাকে দেশ থেকে বের করে দিচ্ছে। সম্মান নেওয়া অসম্মান নিয়া বলেন, সম্মানে না অসম্মানে? আল্লামা দেলার হোসেন সাইদিকে যেমন মানুষ ভালোবাসে, বেগম জিয়া এবং মেজর জিয়াকেও মানুষ ওই রকমই ভালোবাসে। আজকে বেগম জিয়া অসুস্থ, আমরা সোশ্যাল মিডিয়ায় পত্র পত্রিকায় পাচ্ছি কি বেগম জিয়ার জন্যে মানুষ রোজা রেখে দোয়া করতেছে, মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, মসজিদে মানুষ রোনাজারি করতেছে, মাদ্রাসার মক্তবে মানুষ রোনাজারি করতেছে। কার জন্যে? বেগম জিয়ার জন্যে। কেন? আমরা কি বেগম জিয়ার কোন ব্লাড কালেকশন আত্মীয়? কথা বলেন, আত্মীয় কেন? কয় ভালোবাসার টানে। কারণ হলো বেগম জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ছিল দেশপ্রেমিক, বেগম জিয়া হলো দেশপ্রেমিক। আর তার এই দেশপ্রেমের কারণে নিজের সন্তানকে কুরবানি দিছে, কিন্তু দেশ ছেড়ে পালায় যায়। কথা বলেন, পালায় যায়। ভাই কথা বলা যাবে না স্টেজে প্লিজ। উনার দুই সন্তানকে তিন উদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর ইয়াসউদ্দিন, তিন উদ্দিনের সময় তারেক আর কোকোর উপরে যে নির্যাতন হচ্ছিল, এই নির্যাতনের সময় তাদেরকে মারা হয়। তারেকের কান্নার আওয়াজ শোনানো হয় বেগম জিয়াকে, আর বলা হয় তুমি তোমার সন্তান নিয়ে পরিবার নিয়ে চলে যাও, তাহলে এদেরকে ছেড়ে দিব, না হলে এদেরকে হত্যা করা হবে। বেগম জিয়ার মুখের ভাষা ছিল কি? যে আমি আমার দুই সন্তানকে এই দেশের তরে আমি কুরবানি করে দিলাম, কারণ এই দেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আমার সেকেন্ড হোম নাই, বাড়ি নাই। মরলে বাংলাদেশের জনগণের সাথে মরব, বাঁচলে বাংলাদেশের জনগণের সাথে বাঁচব। মৃত্যুর পরে এদেশের মানুষ জানাজা করে আমাকে দাফন করবে, এদেশের মাটিতেই আমার দাফন হবে। আমার দিল্লিতেও যাওয়ার দরকার নাই, আমেরিকায় যাওয়ার দরকার নাই, লন্ডনে যাওয়ার দরকার নাই। এই দেশপ্রেমের কারণে সন্তানকে কুরবানি দিছে, কিন্তু বাহিরে যায় নাই। আর এই ডাইনি বুড়ি যখনই জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিছে, ডাইনি বুড়ি বোরকা পরে বর্ডার পার হয়ে গেছে। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? শেখ হাসিনা তুমি মরনি, পালিয়ে গেছো আমরা এটাই জানি। শেখ হাসিনা তুমি মরনি, পালিয়ে গেছো আমরা এটাই জানি। জনগণের জ্বালালে 16টি বছর, শয়তানকে পেছে দেখে তবু থর থর, তুমি যে ছিলে শয়তানের নানি। কথা হয় না বারে? পালিয়ে গেছো আমরা এটাই জানি। বলেন, পালিয়ে গেছো আমরা এটাই জানি। আওয়াজ তুলে বলেন মারহাবা। আর একটু আওয়াজ তুলে বলেন মারহাবা। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই জন্যে যেই মানুষটার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হবে, যেই মানুষটা কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের উচ্চ মিনারে শোনায় দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? কোরআন নিয়ে বাঁচতে চাই কি চাই না? কোরআন নিয়ে মরতে চাই কি চাই না? যদি বাঁচতে হয় দেশে কোরআন নিয়ে বাঁচবো, যদি বাঁচতে হয় দেশে কোরআন নিয়ে বাঁচবো, যদি মরতে হয় দেশে কোরআন নিয়ে মরবো। যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে আসে, কোরআনের কর্মীদের বিরুদ্ধে কেউ কথা বলতে আসে, কোন ষড়যন্ত্র যদি কোরআনকে নিয়ে করা হয়, ইসলামকে নিয়ে করা হয়, কারা কারা প্রতিহত করতে রাজি আছেন? দুই হাত তুলে একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, তিনি হলো সেই নেত্রী। তিনার স্বামী ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কেমন ছিলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন। কথা কান না কে? আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস তিনি সংযোগ করেছেন। শুধু তাই না, তিনি মুসলিম বিশ্বের সাথে এমন হৃদ্যতা সম্পর্ক রেখেছিলেন, যেই মুসলিম বিশ্বের সাথে হৃদ্যতা থাকার কারণে সেই সময় যুদ্ধ বিধ্বস্ত এই দেশটাকে
সাবলীল করার জন্য, উন্নতি করার জন্য আরব বিশ্বরা বলেছিল যে মানি ইজ নো প্রবলেম, টাকার কোনো টেনশন নাই, যত লাগে নিয়ে যান, দেশ উন্নতি করেন। তিনি চীন থেকে বিভিন্ন, রাশিয়া থেকে বিভিন্ন প্রযুক্তি নিয়ে এদেশের মানুষের, দেশের জনগণের, দেশের মান উন্নয়নের জন্য কাজ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একজন নামাজি লোক ছিলেন, আলেম ওলামাদের মহাব্বত করতেন, মুসলমানদের মহাব্বত করতেন। এ কারণে হিন্দুত্ববাদীরা সহ্য করতে না পেরে তাকে শহীদ করেছেন। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে ইসলাম দরদি দেখেছি, বেগম জিয়াকে যেভাবে ওলামা দরদি দেখেছি, ইসলাম দরদি দেখেছি, বর্তমান যারা আছেন বিএনপিতে তারাও যেন এরকম ইসলাম দরদি হয়। এমন কিছু কথা মুখ থেকে যেন বেফাইসা বের না হয় যেটা ইসলাম বিরোধী হয়, মুসলমানদের কলিজায় আঘাত লাগে, এমন কথা বিএনপির নির্ভরযোগ্য লোকদের কাছ থেকে আমরা আশা করি না। কথা কন না কে? কি ভুল বললাম নাকি? রাগ করলেন কথা শুনে? এটাই সত্য কথা, তিতা হলেও সত্য। আমরা মহাব্বত করি, ভালোবাসি জনাব তারেক রহমানকে। এই লোকটা অনেক নির্যাতিত হয়েছে দেশের জন্যে। সুতরাং আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা মিলে জুলে থাকবো, কারণ আমরা সবাই কিন্তু এই স্বৈর শাসককে তাড়ানোর জন্য একসাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছি। আমরা এমন কিছু বলবো না, এমন কিছু করব না যে আমাদের যেই ভ্রাতৃত্বতা বোধ আছে এটা নষ্ট হয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা বিএমপি করি, আলামত করি, শিবির করি, যাই করি, এক স্টলে আমরা চা খাবো, এক বাড়ির দাওয়াত খাবো, এক মাহফিলে হোক, এক অনুষ্ঠানে হোক, আমরা অতিথি হয়ে যাব। রাজনীতি আমরা যে যেটা করি করি, কিন্তু আমরা ভাই ভাই হয়ে এদেশে আমরা বসবাস করতে চাই। এদেশে আর কোনো উশৃঙ্খলা আমরা চাই না। আমরা এদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চাই। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে আমিন।